সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ তাই ভুলভাল তথ্য নিয়ে আমরা 35 নিউজ। তো নিউজ 35-এ আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার শোলকুপা থানায়, যেখানে আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন, অনেক ছোটোখাটো চ্যানেল থেকে আমাদের জানানো হয়েছে যে এই এখানে কাতার প্রবাসী কাশেম ভাই সে কিনা গবাদি পশুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সে কিনা জোরপূর্বক পাঁচর ভুঁড় ঘাস কেটে পাঁচর উপরে আক্রমণ করে তার কিডনির লাল তারের সাথে সবুজ তারে প্যাঁচ মেরে ডাইরেক্ট কানেকশন ঘটিয়ে দিয়েছে। তো চলুন দেরি না করে আমরা কাশেম ভাইয়ের নিকট থেকে তথ্য জেনে আসি। তো কাশেম ভাই, আপনি এই যে জোরপূর্বক পাঁচর ভুঁড় থেকে ঘাস কেটে আর আবার পাঁচর উপরেই আক্রমণ করেছেন, এটা কেন? আমার খরগোশের কি ঘাস খাওয়ার অধিকার নেই? আমার খরগোশ কি না খেয়ে থাকতি? আপনার খরগোশ আপনি ঘাস খাবেন ঠিক আছে, কিন্তু আপনি পরের ক্ষেত থেকে কেন ঘাস খাওয়াবেন? মানুষ পর্যন্ত পরের খেতে মুখ দিয়ে বেড়ায়, খাইছে শুধু খালি আমার খরগোশ। তা ঠিক, মানুষও তো পরের ক্ষেতে মুখ দিয়ে বেড়ায়। তা কাশেম ভাই, এই ক্ষেতের মালিক তার জায়গায় যদি অন্য কেউ হতো তাও আপনার কাছে একই প্রশ্ন রাখতো যে আমার ক্ষেত আমি খেতে দেব না। তা আপনি জোরপূর্বক যে কাজটা করলেন সে কাজটা কি ঠিক? বাপু শোনো, আমিও তো ঠিক ভুল বুঝিনি। আমি কাতার প্রবাসী, আমি কাতারে থাকতে দেখেছি ছাগল গরু সব মাঠে খাইয়ে বেড়াচ্ছে। ও তার মানে আপনি কাতারের নিয়ম বাংলাদেশে চালু করতে চাচ্ছেন? তা আপনার সেই খরগোশটা কই? তোমার চোখের সমস্যা না কানে কম? দেখো নিচে কি দেখছো? খরগোশের বাচ্চা, এটা দেখে মনে হচ্ছে না আমার খরগোশের বাচ্চা। দেরি কথার ফল্লা করেন না জানি। আপনি কোন খাতায় লেখা আছে এটা খরগোশ না ছাগল? খাতায় লেখা থাকবে ভাই, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে এটা ছাগল। এই দর্শক কি বিশ্বাস করে এটা খরগোশের বাচ্চা? দেখেন ভাই, মাথাটা কিন্তু বিগড়ে গেছে। আদলার ঠাপ কিন্তু আপনি এবার খাবেন। বারবার করছে আমি এটা খরগোশের বাচ্চা, আপনি নিউজ ঘুরে ছাগলের বাচ্চা করছে। না ভাই, সাংবাদিক যখন হয়েছি খালি বেতনই পাইনি, মাঝে মধ্যে আদলার ঠাপও বোনাস পাই, কিন্তু এইটা কি করে ছাগলের বাচ্চা হয় ভাই? আপনি আমার একটু কম জিনিস দেখেন দিন ভাই, মালের স্যাম্পলটা দেখেছেন, এর বয়স কম বলে মনে হচ্ছে ছাগল, বয়স কিন্তু ওইটা অরিজিনালে খরগোশ। এই বয়স কম বলে সেজন্যই মনে হচ্ছে ছাগল, কিন্তু অরিজিনালে খরগোশ। খরগোশের কালারও অবশ্য জায়গায় জায়গায় আছে, নাইজেরিয়ান বংশোদ্ভূত মনে হচ্ছে। কিন্তু ভাই, খরগোশের কি শিং হয়? কোন খাতায় কইতে না লেখা আছে যে খরগোশের মাথায় শিং হয় না? আমি কাতারের থেকে খরগোশ নিয়ে আসি, খাতারে খরগোশের মাথায় অহরহ শিং, তাই আমার খরগোশের মাথায় শিং। কি আজব, কি আজব! ছাগলের মতো দেখতে, সবকিছু ছাগলের মতো, এ নাকি খরগোশের বাচ্চা, তাও আবার বাচ্চা। তা ভাই, বাচ্চা গালেই এত বড়, খালি বড় হলে কি আস্তে আস্তে ছোট হয়ে যাবে? আপনার কথা তো আমি কিছু বুঝলাম না। তা ভাই, আপনার খরগোশ খাসি না ধাড়ি, মানে ছেলে না মেয়ে? আমার খরগোশ খাসিও না পাটিও না, খালি কি? আমার খরগোশ আছে এইটা। আপনি কথাটা বললেন কি ভাই? খরগোশের ভিতরেও আবার এটা এটা হয়? ওই যে আপনি যে কোন আমালের আছেন, আপনি দেশটা কত আধুনিক হয়েছে সেটা আপনি জানেন? মাছের মধ্যে যদি এরকম থাকে, খরগোশের মধ্যে আছে। তা ভাই, এই নিয়ম কোন খাতায় লেখা আছে যে মানুষের ভিতরে ওরাম থাকলে খরগোশের ভিতরেও থাকবে? নিয়ম হলেই মনে হচ্ছে খাতায় লেখা থাকতে হবে, ও তো দেরি করতে এখন কি করতি? না ভাই, আমি আর দেরি কথা করছি না। তা ভাই, যে আপনি যে পাইসর ধরে মারিয়েছেন, তা আপনার কোনো সমস্যা হচ্ছে না? মানে পুলিশ প্রশাসন কোনো সমস্যা হচ্ছে না? অকারণে পাইসর ধরে মারলেন, তার কিডনি লাল তার এর সাথে সবুজ তারে প্যাঁচ মেরে ডাইরেক্ট কানেকশন ঘটাই দিলেন। পাইছে ওর সাথে মামলা, আবার এ তো কোর্ট কাছারি কিসির। তা ভাই, আপনি যে যার মারিয়েছেন তার নাম এই যে পাইছো হাসপাতালে দেখে আসলাম, এ কি সব জায়গায় পয়সা পাচার করে বেড়ায় নাকি? এর নাম পাইছো ওটা, নামের পিছনে কি রহস্য আছে নাকি? আপনি জানলে কোন তো। ওর নাম ছিল পাঁচু বিশ্বাস, ও বেশি বড় লোক হতে পারিনি, ওর নাম হয়ে গেছে পাঁচু। বাহ 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 ভাই, আপনি লিগালে এক সমীকরণ দিলেন। তবে আপনার নামও কি বদলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? নামও কাশেমের তো কাশি হতে গিয়েছিল, আমি কাতারতে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছি, সেদিন আমার নাম কাশেমি আছে। দাদা ভাই, আপনি যে খুব অদ্ভুত মানুষ। তবে আপনি যে পাইসে ধরে মারিয়েছেন, তা আপনার যদি পুলিশে ধরে নিয়ে যায় তা আপনার কোনো ভয়টাই নেই নাকি? ওরা আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম যে যদি এই কেস ম্যাচ করিস তুই, আমি কিডনি দুটোই খুলে নিয়ে আমি কাতার চলে যাবো। কাতারে নিয়ে গেলি তো আর আমার পুলিশ ধরতে পারবে না। তা ভাই, কথা তো ঠিকই, কাতারে নিয়ে গেলে আপনার আর পুলিশই ধরতে পারবে না নে। তা ভাই, এটা যে খরগোশের বাচ্চা, আমরা তো এখনো বিশ্বাস করতে পারছি না, দর্শকও বিশ্বাস করছে না। আপনি একটু কোন দিন এটা কিভাবে খরগোশের বাচ্চা হয়? সারাদিন যে ভুলভাল নিউজ করে বেড়ান, সেটাতে মানুষ খুব বিশ্বাস করে, আর এটা যে খরগোশের বাচ্চা এটাতে মানুষ বিশ্বাস করছে না। ভাই, অত ভুলভাল নিউজ আমরা করি না।
কিন্তু ভাই এটা কি করে খরগোশের বাচ্চা হয়? আমি তো বিশ্বাস করতে পারলাম না, দর্শকও বিশ্বাস করতে পারছে না। কি করে হয় ভাই, একটু কন তো। দর্শক বিশ্বাস না করলে কিছু করার নেই, আমি তো একটা সেলিব্রিটি মানুষ, আমি আপনি নিউজ করতে দিচ্ছি তাই আপনার ভাই। ভাই আপনি কি করে সেলিব্রিটি লোক? আপনার তো আমি আগের তো চিনি না। না না ভাই, আপনি এবার কাতারে বিশ্বকাপ হয়েছে, পুরো কাতার সেলিব্রিটি, সেদিন আমি কাতারে ছিলাম, আমিও সেলিব্রিটি। না ভাই, কথা তো ঠিকই। এই কাতার সেলিব্রিটি মানে আপনিও সেলিব্রিটি, আপনি যেহেতু কাতারে ছিলেন। তবে আমারও মনে প্রশ্ন, এ কি করে খরগোশের বাচ্চা হয়? ভালো লাগে আপনি সেরকম করে হওয়ান। ভুলভাল নিউজ নে, আমরা নিউজ 35 আপনারা সবই এখন দেখলেন, সবই বুঝলেন যে কাতার প্রবাসী কাশেম ভাই কাতার থেকে একটি খরগোশের বাচ্চা এনেছে। সে খরগোশ দেখতে পুরো ছাগলের মতো, তার বয়স কম, সেই জন্য নাকি এখন ছাগলের আকার আছে। তার বয়স ঠিক হয়ে গেলে সে নাকি আস্তে আস্তে ছোটো হয়ে খরগোশের মতো হয়ে যাবে। তো আপনারা সবই দেখলেন, সবই বুঝলেন যে দরকার এখন ঘুষ, ভুলভাল খবর নিয়ে আমরা 35 নিউজ।